আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আসলে অত্যন্ত দুঃখের সাথে বলতে চাচ্ছি যে জামগড়া এলাকার প্রত্যেকটি রাস্তায় কিন্তু এভাবে পানিতে ডুবে পড়ে আছে এবং যাতায়াতের বা এখানে আমরা কিন্তু সকলে জানি যে জামগড়া এলাকাটা শিল্প অঞ্চল, অর্থাৎ 40 লক্ষর প্লাস জনবলের জনসাধারণ বসবাস, ভাড়াটিয়া বাড়িওয়ালা সবাই মানে বিভক্ত মিলে। অর্থাৎ এই যে রাস্তার যে বেহাল দশা, এটা যে দেখতেই পাচ্ছেন। এখন আজকে কিন্তু বৃষ্টি নেই, অর্থাৎ বৃষ্টি ছাড়াও এরকম তলিয়ে থাকে রাস্তাঘাট, মানে খুবই দুর্দশা। সেটা বললে ভাষায় প্রকাশ করা যাবে না, খুবই দুর্দশা। সেটাই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে ট্রাকটা আসতেছে, দেখেন কি পরিমাণ তলে গেছে, পুরো চাক্কায় তলে গেছে। অর্থাৎ এটা যে একটা হয়রানি বা ভোগান্তি। যদি ছোটো গাড়িগুলো আসে, যে প্রাইভেট কার, যে আপনাদেরকে দেখাবো, একটা প্রাইভেট কার আসতেছে, দেখেন মনে হয় পুরোটাই তলে গেছে। দেখতেই পাচ্ছেন যে ভ্যান গাড়ি, ওই যে গাড়িটা বের হচ্ছে। এতটাই দুর্ভোগের যে অবস্থা, মানে খুবই ভয়াবহ অবস্থা, খুবই দেখতেই পাচ্ছেন, খুবই ভয়াবহ অবস্থা। বাসায় প্রকাশ করা যাবে না, এতটাই দুর্ভোগ এলাকাবাসী। দেখেন পানি না, শুধু এই আমি যেখান থেকে দাঁড়িয়ে আসলে এই ভিডিওটা করতেছি, এটা কিন্তু চেয়ারম্যান রাস্তার খুলি, অর্থাৎ শিমুলতলা আগেই ওই যে বিসমিল্লাহ হোটেলের পাশ দিয়েই রাস্তায় যে খুবই বেহাল দশা। আসলে কাকে বললে যে এই বেহাল দশার থেকে রক্ষা পাবে সাধারণ জনগণ, আসলে বলার ভাষা হারিয়ে ফেলছি। কারণ জামগড়া কিন্তু শুধু এই রাস্তাটা না, সমস্ত রাস্তাই মানে জামগড়া এলাকার জন্য প্রত্যেকটি রাস্তায় এইভাবে তলিয়ে গেছে। যে দেখতেই পাচ্ছেন কী অবস্থা, বেহাল দশা। এই পানিটা শুধু বৃষ্টি না, সবসময় বলে থাকে। দেখতেই পাচ্ছেন ভাই এই যে পানি